আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমাদান করিম অ্যান্ড জুমা মোবারক। আজকে পবিত্র মাহে রমাদানের প্রথম জুমাবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে পৃথিবীতে আমরা যারা মুসলিম আছি সুন্দর একটা দিন এবং ধর্ম পেয়েছি, যার মাধ্যমে আমরা সবচেয়ে বেশি আত্মশুদ্ধির সুযোগ পেয়ে থাকি। আলহামদুলিল্লাহ, গোটা বিশ্বে প্রায় 200 থেকে 250 মিলিয়ন মুসলিম আমরা এই রমাদান মাসে পুরো একটি মাস আমরা সিয়াম পালন করে থাকি। প্রিয় মাতৃভূমি জন্মভূমিতে যারা আছেন সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি রমাদান করিম, এবং প্রবাসে যারা আছেন বিশেষ করে মিডল ইস্টে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এই একটি মাস, আসুন এই একটি মাসকে আমরা নিজের জীবনকে পরিবর্তনের জন্য কাজে লাগাই। আল্লাহ তাআলার পথে আমরা আরও বেশি এগিয়ে যাই। 30টি রোজা যথাযথভাবে পালন করি, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করি, এবং দিন শেষে তারাবির নামাজ আমরা যেন সবাই যথাযথভাবে আদায় করি। এই মাসে আল্লাহ তাআলা তার সমস্ত রহমতের দরজা খুলে দেন, জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। কবরবাসী যারা আছে আযাবপ্রাপ্ত, তাদের কবরের আযাবগুলো এই মাসের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেন। আমাদের অনেক আত্মীয় স্বজন, দাদা দাদু, কারো বা নানা নানু, কারো বা ভাই বোন, অনেক নিকটাত্মীয় কবর দেশে চলে গিয়েছে। তাদের জন্য আমরা যতটুকু পারবো বেশি বেশি দান সাদকা করব, যেন এই মাসের মতো করে কিয়ামত পর্যন্ত পরবর্তী সময়গুলোতে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেয়। কারণ আমরা তো জানি না কে জান্নাতি বা কে জাহান্নামী। তাই আসুন তার পাশাপাশি নিজেদেরকে পরিবর্তন করার জন্য আমরা যতটুকু পারি চেষ্টা করবো ইনশাল্লাহ। দুনিয়ার মোহে পড়ে আখেরাতকে যেন আমরা না ভুলে যাই, এই বিষয়ের প্রতি আমরা যেন সবাই সচেষ্ট খেয়াল রাখি। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন তার একটা মহান উদ্দেশ্য নিয়ে। আমরা যেন শুধু তার ইবাদত করি এবং তার নিকট সাহায্য প্রার্থনা করি তার জন্য, অথচ আমরা পৃথিবীর মোহে পড়ে আমরা সেই জিনিসটা ভুলে যাই। অন্তত বছরে একবার এই রমাদান মাস আমাদেরকে সেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই পথ আমাদেরকে অনুসরণ করতে একটি সংকেত দেয় যে এটাই আসল পথ, এটাই আসল কাজ। আজকে একটা হাদিসের কথা মনে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমাবারে মিম্বারে উঠতেছিলেন এবং এই সময় জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বার্তা নিয়ে আসেন। তিনি বলেন, ওইসব লোকের জীবন ধ্বংস হোক যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে তার উপর দুরূদ পাঠ না করলো। ওই লোক ধ্বংস হোক যিনি রমাদান মাস পেয়েও তার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে না পারলো। এবং ওই লোক ধ্বংস হোক যে পিতামাতার সাথে অসদাচরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3টি বাক্যের শেষে প্রতিবারই বলেছেন আমিন, আমিন, আমিন। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন 3বার আমিন বললেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা সাহাবীদের কাছে শেয়ার করলেন। তাই আসুন আমরা যেন ওই 3 শ্রেণীর হতভাগাদের কাতারে না পড়ি। আমরা যেন সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করি এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করি, এবং এই রমাদান মাসে সর্বোচ্চ চেষ্টা করে যথাযথভাবে আমল করে আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের গুণাগুলি চেয়ে নিতে পারি। ও হ্যাঁ, আরেকটি কথা, আপনার বাসায় অনেক সময় দেখা যায় আপনার সামর্থ্য থাকে, আপনি অনেক কিছু আয়োজন করতে পারেন ইফতারের জন্য। আপনার নেইবার বা প্রতিবেশী অনেকের অনেক কিছুই সামর্থ্য বা আয়ত্তে থাকে না যে একটা ভালো ইফতার অ্যারেঞ্জ করার। সো সেদিকে আপনারা একটু সবাই খেয়াল রাখবেন, সবাইকে ইফতার শেয়ার করবেন, সবার বাসায় যাবেন, খোঁজখবর নেবেন, কার কী সমস্যা আছে এগুলো একটু আলোচনা করবেন, এবং সবাইকে নিয়ে ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, প্রতিবেশী, ফ্যামিলি মেম্বার্স সবাই মিলে একসাথে ইফতার করবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা বারাকা দান করবে। আপনার আশেপাশে গরিব দুঃখী যারা আছে তাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করবেন। মনে রাখবেন, দান সাদকা এমন এক আমল, এই আমলের সমকক্ষ কোনো আমল নেই। কারণ এই আমল দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি সবচেয়ে বেশি অর্জন করা যায়। যখন বলা হয়েছে যে একজন ভিক্ষুক যখন আপনার দরজার সামনে এসে দাঁড়ায়, সেই যখন হাত পাতে তাকে ভিক্ষা দেওয়ার জন্য, সেই হাতটা ওই ভিক্ষুকের হাত না, এটা আল্লাহর হাত। তার জন্য ভিক্ষুকে ফিরিয়ে দিতে নেই।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করার জন্য আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করতেন। আমরা যেন যথাযথভাবে এই রমাদানের হক আদায় করতে পারি, সবাইকে মিলেমিশে সাথে নিয়ে এই একটি রমাদান পার করতে পারি, সেই কামনা এবং দোয়া রইল সবার জন্য। আল্লাহ তাআলা যেন সবার টুকিটাকি আমলগুলো কবুল করে নেয় এবং আমাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেয়। আমিন।